এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই। আমি কি অন্য জগতের মানুষ? আমি কি ওই যে ভিন গ্রহ থেকে আসছি? এখানে প্রায় 20 কোটি টাকার হচ্ছে বাজেট। এগুলো সবই হচ্ছে আপনাদের জন্য, এই যে রাস্তার জন্য। এটা কি কোনো ব্যক্তির পক্ষে সম্ভব? আপনাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। এখানে আলীনগর যে হাই স্কুলটা আছে, এখানকার আসলে মাঝখানে যে ঈদের ছুটির কারণে বেশ কিছুদিন বন্ধ ছিল, তো আজকেই প্রথম স্কুলটা খুলেছে। তো স্কুল খোলার পর ইনিশিয়ালি হয়তো বা কিছু প্রবলেম থাকলেও থাকতে পারে, যেহেতু আমাদের একপাশে একটা বিল্ডিংয়ে যেটা নির্মিত ভবন একটা আছে, ওই ভবনে কিন্তু আমাদের পুলিশ, র্যাব, বিজিবি বা সবাই আছে। তো এইটার যেন কোনো কোথাও যেন কোনো ল্যাপস না থাকে, নিজেদের মধ্যে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়, সেটা একটা দেখা। তো এটা মাশাআল্লাহ ওইখানে সকল যে শিক্ষার যে ক্লাস কক্ষ যেটা, তো এই ক্লাস কক্ষগুলো এখনও একেবারে ওপেন করা দেওয়া আছে এবং সবাই ক্লাসে আজকে বসেছে। মানুষ এরা হচ্ছে মনে করে যে এই যে পুলিশ, বিজিবি, র্যাব এগুলো তো আসলে ওইভাবে সচরাচর দেখে না। তো যেহেতু অনেকগুলো আছে, এদের মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, মনে করতেছে যে এখান থেকে আবার কি হয় না হয়। বাচ্চাদের যারা অভিভাবক আছে তারাও এরকম অবস্থা আছে। তো এটা আমরা ক্লিয়ার করলাম যে এখানে আমরা থাকা মানে তোমাদের, এটা আমাদের নিরাপত্তার জন্য এখানে আসে না, এটা তোমাদের নিরাপত্তার স্বার্থে এখানে আসা। এবং এখানে তোমাদের কোনো রকম কোনো কিছু হবে মানে নিরাপত্তা নিয়ে ভয় নাই, বরঞ্চ আমরা তোমাদের যত হেল্প আছে আমরা করার চেষ্টা করব পজিটিভলি। আসলে এই চাঁদাবাজির ঘটনা এগুলো তো আমাদের কাছে ওইভাবে আসে নাই বা আমরা জানিও না। যদি সে ছিন্নমূল হোক আর খিন্নমূল হোক, যে এলাকায় হোক, চাঁদাবাজি তো কোথাও চলবে না বা চলার সুযোগও নাই। তা আমরা এখানে আসছি, আমরা এই এলাকায় তো আসলে আগে পুলিশও ঢুকতো না, আপনারা যারা সংবাদ কর্মী যারা আছেন তারাও ঢুকতে পারতো না। তো এখন একটা ওপেন হয়েছে, আমরা এখানে আসছি। এখানে আস্তে আস্তে যে অ্যাবনর্মালিটিস যেগুলো ছিল, ইরেগুলারিটিস যেগুলো ছিল, এগুলো আস্তে আস্তে কেটে যাবে, সমাধান সবই হবে। রাস্তাঘাট হবে, রাস্তাঘাট শুরু হয়ে গেছে অলরেডি। তো তখন দেখবেন যে এলাকার মানুষই তখন বুঝবে যে আসলে রাষ্ট্র যখন আসে, সরকার যখন এখানে ভিতরে ঢুকে যায়, তখন তো সবার স্বার্থের জন্যই ঢোকে বা সবার স্বার্থের কথা চিন্তা করে সব কাজ করে। আমার মতে এখানে 130% লোক আছে যারা প্রবাসী, এরা সন্দীপ, হাতিয়া, ভোলা, যারা নদীবাঙ্গা লোক, এদের ওই গ্রামে আর কিছু নেই, সব কিছু জেরে জুড়ে এখানে আসছি। হ্যাঁ, আমরা চাচ্ছি ওইটাই স্যার, আমরা আগে যেভাবে ছিলাম এবার যেন আমরা থাকতে পারি, আমরা যেন কোনো অপকারের শিকার না হয়, এটাই স্যার। আমরা ঠিকমতো চলাফেরা করতে পারি, যেহেতু ওরা চলে গেলে আমাদের ছেলে মেয়ে মানে সুন্দর করে লেখাপড়া করতে পারবে। ওদের কারণে আমাদের ছোটো ছোটো ছেলেরা ভয় পেতেছে, সুন্দর করে আসতেছে না স্কুলে, একদিন আসলে আরেকদিন আসতেছে না। ওরা আসার পর থেকে আমাদের ছেলে মেয়ে আসে না, ওদেরকে ভয় করে। তো আমাদের কত হলে ওরা চলে গেলে আমরা শান্ত ভাই। আমরা এখানে কে সন্ত্রাস, কে গুন্ডা, কে বদমাইশ, তাদেরকে আমরা চিনি না। বলে কেন আমরা বাইরে থাকি, আমরা বাইরে থেকে কর্ম করি, এখানে আসি খাই। আমরা যদি একদিন রিক্সা না চালাই, আরেকদিন আমাদের ঘরে ফ্যাট চলে না। আমরা দিন মজুরি মানুষ, আমরা এখানে আমাদের কোনো ইয়ে নাই, কোনো লাভ নাই যে আমরা যে জায়গায় কিনি, এখানে আমরাও কষ্টের ভিতরে আছি।